যে আমাদের কি ক্ষতি, আমরা কি হারালাম বলে বোঝানো যাবে না। আমার নিজেকে অপরাধী মনে হচ্ছে। বারবার মনে হচ্ছে আমি স্যারের কথা কেন অবাধ্য হলাম না, কেন ওনাকে হাওয়া বদলে পাঠিয়ে দিলাম না। তাহলে তো আজকের এই আমাদের আন্দোলনের হাত ধরেই হয়তো সুভাষ এবং অন্য দেশপ্রেমিক বন্দীরা মুক্তি পাবে। তোমরা সবাই মিলে আমাকে জোর করছো যাওয়ার জন্য। কিন্তু এই সময় তোমাদের ছেড়ে, এই আন্দোলন ছেড়ে আমার দার্জিলিং যেতে ইচ্ছে করছে না। স্যার, আপনি কিছু চিন্তা করবেন না, এই আন্দোলন থামবে না। কিন্তু আপনার যদি কিছু হয়ে যায়, সেই ক্ষতির পূরণ কে করবে স্যার? এত বড় ক্ষতির কথা ভাবতেই পারছি না। আমি তো কাকিমার সামনে পর্যন্ত যেতে পারছি না। আমাদের সকলকে শক্ত হতে হবে। আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেল। এই অপূরণীয় ক্ষতির বোঝা মাথায় নিয়ে এগিয়ে যেতে হবে। আমরা স্যারকে কথা দিয়েছিলাম, আমরা আমাদের আন্দোলন থেকে সরব না। হ্যাঁ মিস দাদা, আমরা সেই কথা মতোই চলব। কিন্তু তার আগে যে আমাদের আরো কাজ আছে। দাদা, কাল সকালে আমাদের কি করণীয়? কাল সকালে গান্ধীজি আসবেন। শিয়ালদহ স্টেশন থেকে মরদেহ কেওড়াতলা শ্মশানে নিয়ে যাওয়া হবে। আমরা সেখানে উপস্থিত থেকে দেশবন্ধুকে শেষ শ্রদ্ধা জানাবো। মির্জাদা, সুভাষকে একটা খবর দেওয়া যায় না? নিশ্চয়ই। ওকে খবর না দিলে তো আমাদের অন্যায় হবে। সুভাষকেই তো উনি সন্তান হিসেবে মেনেছিলেন। বাবার মতো করে শাসন আদর করেছিলেন। খবরটা তোকে দিতেই হবে, দিতেই হবে।
সুভাষবাবু, আপনার টেলিগ্রাম আছে। কাকা বাবু, আমি বোধহয় আর পারবো না সুভাষ। আমার কাজের সময় যে ফুরলো। আমি প্রতিজ্ঞা করছি, পুলিশের মনে এমন ধারণার জন্ম দেব যে তোমাকে গ্রেপ্তার করে ওরা ভুল করেছে। প্রতি পদে ওরা সেই কথা মনে করবে। শুধু তোমাকে নয়, এই দেশের কাউকে কোনোদিন ওরা এইভাবে গ্রেপ্তার করতে পারে না। ওরা যে কত বড় ভুল করেছে সেটা আমি ওদের বুঝে। মেজদাদা, মেজদাদা, একটু জল নিয়ে আসুন। কি হচ্ছে? জল নিয়ে আসুন। আমি ঠিক আছি, আমি ঠিক আছি, জলের দরকার নেই, আমি ঠিক আছি। না না মেজদাদা, ওনার কথা শুনো না, ওরা এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যাও তাড়াতাড়ি। আর কত বিপ্লবী, আর কত স্বদেশী শহীদ হলে আমার ভারতবর্ষের স্বাধীনতা আসবে বলতে পারেন? খুব চিন্তার বিষয় সুভাষ। বছর 30 আগেও একই প্রশ্ন ছিল। আমরা একটু এগোতে পারিনি সুভাষ। জানো সুভাষ, এই ব্যাধির উপসর্গ প্রথমে বোঝা সম্ভব হয়নি। ক্ষয় রোগ যত পুরনো হয়, সেই রোগ সারানো তত কঠিন হয়। আজ আমাদের দেশের কঠিন অবস্থা সুভাষ। দেশের মেরুদণ্ডের ক্ষয় হয়েই চলেছে, হয়েই চলেছে। এই সংগ্রাম আরো দীর্ঘতর হবে সুভাষ, আরো দীর্ঘতর হবে। এই সংগ্রামটাকে আরো দৃঢ় কি করে করা যায় সেটা একবার বলে দিন। সব মানুষকে একসঙ্গে ব্রিটিশদের উপর ঝাঁপিয়ে পড়তে হবে, তবেই স্বাধীনতা আসবে সুভাষ। আর সেই কাজটা আমাদেরই করতে হবে। আমাদের সংগঠনকে ততটা বড় করে তুলতে হবে যতটা বড় হলে ব্রিটিশরা আমাদের দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়। উনি হচ্ছেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, আমাদের পথপ্রদর্শক, নেতা। ওনাকে সুস্থ না রাখতে পারলে যে আমাদের লড়াই করার দিশাটাই হারিয়ে যাবে, বুঝলে? জি জি। সুভাষ, তুমি কিছু মজা করতে পারো বটে। ও কিছু না বুঝে এই জি জি করে যাচ্ছে। এবার বেচারাকে ছেড়ে দাও, জেলের খাবারের উন্নতি হবে না।
মেজদাদা, এই আন্দোলন শুরু করেছিলেন দেশবন্ধু। দূরে থাকলেও কখনো মনে হয়নি আমরা একা হয়ে পড়ছি, কিন্তু আজ সত্যি 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 বড় অসহায় লাগছে। এই আন্দোলনের ভবিষ্যৎ কি হবে? আমাদের মাথার উপর যে আর কারো হাত রইল না মেজদাদা। দেশবন্ধু বুঝে আমাদের কিছুই শিখিয়ে যেতে পারলেন না। ওনার সাথে সাথে ওনার শিক্ষাটা আমরা শেষ করে দিলাম। এমন কথা কেন বলছি শরৎদা? তা কেন হবে? সকলের মুখ দেখে তো তাই মনে হচ্ছে। দেশবন্ধু শিক্ষার যোগ্য মর্যাদা দিতে পারবো না আমরা। আমরা যদি এটা ভাবি আন্দোলনের ভবিষ্যৎ কি, তাহলে প্রশ্ন জাগে এতদিন আমরা কি শিখলাম? এই দেশের প্রতি আমাদের কোনো দায় নেই? আমরা যা শিখেছি আমরা কি পারবো না দেশবন্ধুর অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে? হ্যাঁ মেজদাদা, এই আন্দোলন আমরা এগিয়ে নিয়ে যাব। তবুও দাদা একখানা প্রশ্ন যে থেকেই যাচ্ছে। আমরা এতদিন ধরে শিখেছি আন্দোলন করতে হলে একটা দল গড়তে হয়, কিছু নিয়ম নীতি মেনে চলতে হয়, আর তার জন্য যে একজন নেতার প্রয়োজন। আজ আমাদের সেই নেতা কে? সত্যি আমিও ভেবে পাচ্ছি না। এখন আমাদের আন্দোলনের দিশা কে দেখাবে? কার দেখানো পথে আমরা আমরণ স্বাধীনতার পথে হেঁটে চলব? দেশবন্ধু নিজে বলে গেছেন সুভাষ আমাদের সেই নেতা যে পরবর্তীকালে স্বাধীনতা এনে দেবে। কিন্তু ছোটদাদা তো এখন জেলে, তার সঙ্গে প্রত্যেক দিন আমাদের দেখা করা সম্ভব নয়। দেখা না করে আমরা নিয়ম নীতি জানবো কি করে? আর কেবলমাত্র চিঠিপত্রে তো তার নির্দেশ পাওয়া সম্ভব নয়। এখন কোনো কিছু অসম্ভব ভাবলে চলবে না বিভা। আমাদের সকলকে এগিয়ে যেতে হবে, সুভাষের নেতৃত্ব দাবি করতে হবে আমাদের। কিভাবে? আমাদের এই অবস্থানে আমরা দেশপ্রেমিক কারাবন্দীদের মুক্তির দাবি করছি। এখন বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইলেকশন হবে। মেয়র না থাকায় সেই পদ শূন্য, ফলে ইলেকশন হবে। আমরা সুভাষের নামে প্রচার চালাবো। সুভাষ ভোটে জিতে জয়ী হলে সরকারের ওপর আরো চাপ বাড়বে। সরকার বাধ্য হবে সুভাষকে ছেড়ে দিতে, আর সুভাষকে ছেড়ে দিলে বাকি দেশপ্রেমিকদেরও কোনো যুক্তিতে আটকে রাখতে পারবে না। এ তো খুব ভালো প্রস্তাব। সুভাষ যে একজন যোগ্য নেতা সেই বিষয়ে আমাদের কারোর মনে কোনো সন্দেহ নেই, কিন্তু সুভাষ You Indians have got no manners. You need to be taught. Barbariansদের মতো পায়ে আওয়াজ করিয়া চলিতেছ। এটিকেট শিখাইলেও শিখিবে না তুমি। You are such uncivilized.
তোমাদের গায়ের এই মোটা চামড়া দেখে আমার ইচ্ছা করে জুতা বানাইয়া পড়িবা। মিস্টার রোটেন, হোয়াট? আপনি আমাদের শিক্ষক বলে এতদিন নিজেকে সংযত রেখেছিলাম, কিন্তু গোপালকে আঘাত করে আজ আপনি আমার সব সংকোচ কাটিয়ে দিলেন। Listen, boss. I really don't want to go for an argument right now. আমিও কোনো রকম তর্ক করতে চাইছি না স্যার, শুধু আপনার থেকে একটা কাজ করার পারমিশন চাই। কি কাজ? প্লিজ গেট আপ, উঠে আসো, উঠে আসো। ফিলিং গুড? ভারতীয়দেরকে আঘাত করলে ঠিক এতটাই ব্যথা হয়। ঠিক এইভাবেই মনে লাগে। I hope you have understood that. মারের সাগর পাড়ি দিয়ে সে আনবে আজাদি, মারের সাগর পাড়ি দিয়ে সে আনবে আজাদি, পিছন পানে সে দেখবে না যে নেই সে অবকাশ। যে সুভাষ, 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 যে সুভাষ। একটু একটু করে সময় পেরিয়ে যাচ্ছে, কিন্তু প্রিন্সিপাল স্যার এখনো আমাদের কোনো সিদ্ধান্ত জানাচ্ছেন না। তোমাদের মনে হয়তো এবার একটু আশঙ্কা হচ্ছে, হয়তো মনে হচ্ছে শিক্ষকদের এই নীরবতাই কি তাহলে আমাদের অনিশ্চিত ভবিষ্যতের সংকেত? যাদের মনে এই আশঙ্কা হচ্ছে, আমি তাদের উদ্দেশ্যে বলছি, জীবনে কঠিন পরিস্থিতিতে আমরা অনেক সময় আমাদের অনেক সিদ্ধান্ত বদলে ফেলতে বাধ্য হই। তাই আমি আবারও বলছি, এই কাজের জন্য যাতে ভবিষ্যতে আমাদের কারুর মনে কোনো রকম অনুশোচনা না হয়। একটার পর একটা বিষয়ের ক্লাস শেষ হয়ে যাচ্ছে এবং আমরা আমাদের সিদ্ধান্তে অনড় আছি। তোমাদের যদি কারুর মনে হয় যে এই আন্দোলন করে আমরা আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট করছি, সে কিন্তু নির্দ্বিধায় ক্লাসে যেতে পারে। এতে আমাদের সম্পর্কে কোনো রকম ছেদ পড়বে না। আমরা যেমন সহপাঠী বন্ধু ছিলাম তেমনই থাকবো, কিন্তু এই আন্দোলন চলবে। শেষ পর্যন্ত একা হয়ে গেলেও আমি এই লড়াই চালিয়ে যাব। আর কোনো ভাবনার অবকাশ নেই সুভাষ। যে দেশে জন্মেছি সেই দেশের প্রতি আমাদের কিছু দায় আছে। উজ্জ্বল ভবিষ্যতের জন্য স্বার্থপর হয়ে পড়লে নিজেকে কি জবাব দেব সুভাষ? না, আমরা কেউ এই আন্দোলন ছেড়ে যাব না। এ তো আমার আর তোমার মত আনন্দ, কিন্তু বাকি সকলের বক্তব্যও কি এক? কি চাও তোমরা? আমিও তাই চাই সুভাষ। আমার মনে হয় এখান থেকে একজনও যদি ক্লাসে ফিরে যায় তাহলে স্যারেরা ধরেই নেবেন যে একটু একটু করে আমরা সবাই আশা ভঙ্গ করে ক্লাসে ফিরব। তাই আমাদের সকলের উচিত এই আন্দোলনের শেষ পর্যন্ত সামিল থাকা। সকলকে বুঝিয়ে দিতে হবে আমাদের দেশের, আমাদের সংস্কৃতির মান সম্মান আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। আমাদেরকেও স্বদেশীদের নিয়ে বা আমাদের দেশের কালচার নিয়ে কথা বলে আমাদের যেমন খারাপ লাগে, তেমনি প্রিন্সিপাল স্যারও নিশ্চয়ই চাইবেন না উনার স্বজাতির অপমান হোক। তাই আমার ধারণা নিরপেক্ষ বিচার আমরা পাবো না। দেখে নিও। কেন পাবো না? আমাদের কলেজে তো আরো অনেক ব্রিটিশ অধ্যাপক আছেন যাদের সম্পর্কে আমরা কখনো কোনো খারাপ কথা বলতে পারবো না।
কিন্তু কোনো একজন যদি ক্রমাগত অন্যায় করে যায়, তখন তার ক্ষেত্রে কি আমরা নিরপেক্ষ বিচারের আশা করতে পারি না? প্রয়োজনে আমি প্রত্যেকটা ক্লাসে গিয়ে স্বদেশ দরদি ছাত্রদের এক করে আরো বড় দল বানিয়ে লড়াই করব। কিন্তু সুভাষ রাজি হবে তো? আমারও সেই একই প্রশ্ন। আপনি এক কাজ করুন, আপনি আগে ছোটদাদার অনুমতি নিন আর জানান ছোটদাদাকে আমরা সকলে এটা চাই। ছোটদাদা বাংলাকে নেতৃত্ব দিক দেশ স্বাধীন করার জন্য।